আগুনের সাথে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি দেশি কচুরলতি চিংড়ি দিয়ে বানিয়েছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে আমি তৈরি করলাম। দেশি কচুরলতির রেসিপি। এখানে আমি নিয়েছি দেশি কচুরলতি আর আলু, ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে কচুরলতি আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি। তো আজকে দেশি কচুরলতির রেসিপি শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন, স্কিপ করলে বুঝতে পারবেন না। কি দিয়ে করব না, চিংড়ি দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে 100 গ্রাম চিংড়ি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। তো এরপরের স্টেপটা আমি দেখিয়ে দেবো। আজকে রান্নাটা আমি ইন্ডাকশানে করে দেখাচ্ছি। তো এখানে আমি তেল নিয়েছি পরিমাণ মতো, সর্ষের তেল। তেলটা গরমও হয়ে গেছে। এখানে আমি একটু 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে দিয়েছি, 1 সেকেন্ড ভাজার পর একটা শুকনো লঙ্কা দিয়েছি। এরপর এখানে আমি কুচানো পেঁয়াজ দেব। এখানে একটা গোটা কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা পেস্ট বানিয়েছি, ওটা আমি অ্যাড করব। প্রথমে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। যেহেতু ওয়েদারটা একদম বাজে, খুব বৃষ্টিটা হয়ে গেল একটু আগেই, একদম মেঘলা করে আছে। ভিডিওটি হয়তো অন্ধকার অন্ধকার লাগছে, একটু কষ্ট করেই হয়তো আপনাদের দেখে নিতে হবে রেসিপিটি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। মিক্সিং জারটা দিয়ে জল দিয়ে দেবো। এখানে এবারে মশলাগুলো দিয়ে দেবো। 2-3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেবেন। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, বড় চামচের কালারের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে, গোলমরিচের গুঁড়ো 1 চামচ। প্রত্যেকটা মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব। ভালোভাবে মশলাটাকে আমার 5 মিনিট ধরে কষিয়ে নিতে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। মশলা কষানো কমপ্লিট। এখানে এবার কচুরলতির আলু সিদ্ধটা দিয়ে দেব। এইভাবে মশলার সঙ্গে ভালোভাবে কচুরলতিটা কষিয়ে নিতে হবে 5টা মিনিট। তারপর অল্প করে এখানে আমি জল দিয়ে রান্না করে নেব। তো এই পর্যায়ে এসে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা এখানে আমার অল্পই ছিল, 100 গ্রাম। মিডিয়াম সাইজের আলু 2টো আছে, আর লতিটা ছিল 400 গ্রাম মতো। এটা আমি ওজনটা বলে দিলাম, কারণ এই কচুরলতিটা আমার গ্রামের বাড়ি থেকে এসছে, মানে আমার বাপ বাড়ি থেকে এসছে। একদম সিম্পলভাবে দেশি কচুরলতি রেসিপিটা আমি শেয়ার করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে আপনাদের কাছে পৌঁছায়। তো এখানে এই পর্যায়ে এসে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে 5 মিনিট মতো ঢাকা দিয়ে কচুরলতিটা রান্না করে নেব।
5 মিনিটের মাঝখানে একবার দেখিয়ে দিলাম। পাঁচ মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে এসে এখানে পরিমাণ মতো স্বাদ অনুসারে চিনি আর 1 চামচ গরম মশলা গুঁড়ো এখানে আমি দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আর 1-2 মিনিট মতো রাখবো। তারপর আমার কমপ্লিট হবে কচুরলতির রেসিপি। এই ধরনের রেসিপি যদি থাকে গরম ভাতের সাথে খেতে দারুণ মজা লাগবে। কচুরলতির রেসিপি অলমোস্ট ডান। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে নেক্সট ডেতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।